যারা যৌন ব্যভিচারকে যারা পেশা হিসাবে স্বীকৃতি দিতে চায় এরা মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন। কথা কোন ঠিক কিনা? এরা মানবতার দুশ্মন, এরা জাতিকে ধ্বংস করতে চাচ্ছে। এইডস রোগের মতো ভয়ঙ্কর জীবাণুটাকে ছড়িয়ে দিতে চাচ্ছে তারা। নারী বিষয়ক কমিশনার বাংলাদেশের যে তারা এখানে কথা বলতে গিয়ে বা তারা আইন প্রণয়ন করতে গিয়ে বেশ্যাবৃত্তিকে পতিতালয়কে বলছে পেশা। এটা নাকি একটা কাজ, কর্ম। আল্লাহ তাআলা বলেছেন এই বেবিচার, পতিতা, বেবিচার এটা হচ্ছে মন্দ কাজ। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা বেবিচারের কাছেও যেও না, এটা হচ্ছে মন্দ কাজ, এটা অপরাধ। এবং যারা বেবিচার করবে হাসরের ময়দানে তাদের লজ্জাস্থান দিয়ে এত পচা উদ্ভট দুর্গন্ধে বের হবে বেবিচারিনীর জাহান্নামের মধ্যে। অন্যান্য জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে প্রয়োজন আরেক জাহান্নামে নিয়ে পাঠাই দেন, তারপরে আমাদেরকে এই জাহান্নামে রাখেন না, এই জাহান্নামে জেনাকারে নিয়ে আসে, বেবিচারে নিয়ে আসে। তাদের লজ্জাস্থানের দুর্গন্ধে আমরা অস্থির হয়ে গেছে, আমাদেরকে প্রয়োজন অন্য জাহান্নামে নিয়ে যান। নাউজুবিল্লাহ বলেন না। সুতরাং এই বেবিচার কখনো পেশা হতে, এটা গুনাহের কাজ। পেশা তো হবে, পেশা কি হবে? আপনি ক্ষেত খামার কাজ করছেন, আপনি গাড়ি চালাইছেন, অথবা কায়িক শ্রম দিচ্ছেন, এটা পেশা হতে পারে। এই বেবিচার, পতিতা, বেশ্যাবৃত্তি পেশা হতে পারে না। এই জন্য যৌনতাকে কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া অন্যায়। যৌন কর্মী হতে পারে না, যৌনতা বেবিচার, এটা অন্যায় কাজ, এটা ফাহিশা, এটা কোনোদিন কর্ম হতে পারে না। এবং আমাদের সংবিধানের, দেশের যে প্রচলিত সংবিধান আছে 18 অনুচ্ছেদের 2-এ সেখানে লেখা আছে এটা এই বেবিচার এটা অন্যায়, এটা অপরাধ। আমাদের বাংলাদেশের সংবিধানও লেখা আছে কি অপরাধ। বাংলাদেশের সংবিধানে লেখা থাকা সত্ত্বেও, কোরআনে তো আছেই, আমাদের যে বাংলাদেশের সংবিধান আছে প্রচলিত সংবিধানে, ওটার মধ্যেও এটা কিন্তু অন্যায় হিসেবে স্বীকৃতি আছে। এরপরও এটাকে বর্তমান নারী বিশ্ব কমিশনাররা তারা করতে চাচ্ছে কি এটা নাকি আপনার পেশা, এটা নাকি একটা পেশা, কর্ম, এই হিসাবে স্বীকৃতি দিচ্ছে। এটা সম্পূর্ণ একটা অন্যায় কাজ এবং যেটা গর্হিত কাজ, যার কারণে সমাজের মধ্যে এইডস রোগের ভয়ঙ্কর অবস্থা হতে পারে। সুতরাং যারা এই বেবিচারকে, যারা যৌন বেবিচারকে যারা পেশা হিসাবে স্বীকৃতি দিতে চায় এরা মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন। কথা কোন ঠিক কিনা? এরা মানবতার দুশ্মন, এরা জাতিকে ধ্বংস করতে চাচ্ছে। এইডস রোগের মতো ভয়ঙ্কর জীবাণুটাকে ছড়িয়ে দিতে চাচ্ছে তারা। প্রিয় বন্ধুগণ, এই বেবিচারিণী যারা হবে, আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে দুই জায়গাত বলেছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। যে বেবিচারী হবে, যার চরিত্র খারাপ হবে, বেবিচারী হবে, সে বিয়ে করবে আরেকটা বেবিচারী নারীকে অথবা মুশরিক নারীকে। অর্থাৎ বেবিচার পুরুষের ভাগ্যে তার স্ত্রী হবে আরেক বেবিচারী নারী অথবা মুশরিকা নারী। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকুন। আর বেবিচার যদি কোনো নারী হয়, যে নারীটা বেবিচারী, চরিত্র খারাপ, তার স্বামী হবে বেবিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ। এই কথাটা কার? আল্লাহ। সূরা নূর শুরুতে 2 নম্বর আয়াতে আসছে। অপর আয়াতে সূরা নূরের মধ্যে অন্য জায়গাতে আসছে আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, যে পবিত্র তৈয়্যিবা, পবিত্র নারী হলে তার স্বামী হবে পবিত্র। আয়াতের শুরুতে আসছে আল-খবিসাতু লিল-খবিসিন, খবিসাতু লিল-খবিসিন। যদি খবিসা বেবিচারী নারী হয় তার স্বামী হবে বেবিচারী। প্রিয় ভাইয়েরা, এই কথাটা কার? আল্লাহ। এই দুইটা আয়াত দিয়ে আমরা গবেষণা করে দেখলাম আমার স্ত্রীর চরিত্রবান নাকি চরিত্রবান না, আমার স্ত্রীর চরিত্র ভালো কিনা এটা জানার জন্য আমার শাশুড়িকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই, আমার শ্বশুরকে বলতে হবে না, আমার স্ত্রীর ক্লাসমেটকে বলতে হবে না,
যদি আমি চরিত্রবান হই আমার স্ত্রীও কি এই কথাটা কার? আল্লাহ তো নূরে বলেছেন তুমি যদি পবিত্র হও তোমার স্ত্রী পবিত্র হবে, আর তুমি জেনাকার হবে তোমার স্ত্রী জেনাকারিনী হবে। এটা সূরা নূরের মধ্যে আসছে। তা আপনার স্ত্রী আমার স্ত্রী চরিত্রবান কিনা এটা অন্য কারো জিজ্ঞেস করার দরকার নাই, আমি চরিত্রবান কিনা। যদি আমি চরিত্রবান হই তাহলে আমার স্ত্রী কি হবে? চরিত্রবান হবে। এই ঘোষণা কার? আল্লাহর। এই জন্য যুবকদেরকে বলি, তোমরা যদি সতী স্ত্রী চাও, একটা ভালো স্ত্রী চাও, তাহলে তুমি তোমার চরিত্রের হেফাজত করতে হবে। তুমি যদি আরেক মেয়ের হাত ধরে হাঁটো, যতটুকু অন্যায় তুমি করেছো, তুমি যাকে বিয়ে করবে সে অতটুকু অন্যায়কারী হবে। এই ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। কি বুঝে আসছে কিনা? আপনার স্ত্রী চরিত্রবান কিনা এটা কাউকে জিজ্ঞেস করার দরকার নাই, আপনি চরিত্রবান কিনা। যদি আমি চরিত্রবান হই তাহলে আমার স্ত্রীর চরিত্র ভালো। আলহামদুলিল্লাহ বলেন। কথা ক্লিয়ার না? প্রিয় বন্ধুগণ, একটা গল্প বললে বুঝবেন। এক যুবক ছেলে আরই খুব পয়সাওয়ালা, বাবাও খুব বড় চাকরিজীবী, মাও জব করে, খুব পয়সাওয়ালা পরিবার, ধনাঢ্য পরিবার, এবং নামে বংশগতভাবেও খুব পরিচিতি আছে। তো ছেলেকে বিয়ে করাবে, অনেকেই মেয়ে দেখে দিচ্ছে, পাত্রী সন্ধান দিচ্ছে। ভালো ফ্যামিলিতে একটা মেয়ে দেখলো, রূপগুণে মেয়ে, দেখাটাকে ভালো, লেখাপড়াও ভালো, চয়েস করলো। এখন ছেলে মেয়েকে ফোন করলো, যেটা কাজ করো, আমরা তো বিয়ে হবেই, আসো একটু ঘুরে আসি। আচ্ছা, বিয়ের আগে তো ঘোরা কি জায়েজ আছে? আমাদের সমাজে ইদানিং শুরু হয়েছে, বিয়ের আগেই ছেলে মেয়ে একসাথে মার্কেট করে। কি আছে না? আমার ভাইও জানবে, যেহেতু ভাইও ব্যবসা জগতে আছে, যে বিয়ে হয় নাই, এখনো বিয়ে হয় নাই, ছেলে মেয়ে একসাথে মার্কেট করতে আসে। এটা কি ইসলাম অনুমোদন করে? না। বিয়ে হয় না, ছেলে মেয়ে একসাথে ঘুরতে যাচ্ছে। তো ছেলে বললো, যেটা কাজ করো, আমার তো বিয়ে হবেই, আমরা একটু ঘুরে আসি, একটু হানিমুন করে আসি। কয় না, এটা তো কেমন হয়, অসুবিধা কি, বিয়ে তো হবেই, চলো। তো মেয়েকে বুঝাইয়া মেয়ের মা থেকে অনুমতি নিয়ে এবার ঘুরতে গেছে। এরপরের দিন বাড়ির দিয়ে গেছে। ছেলে বেচারা চিন্তা করলো, বিয়ের আগেই আমার সাথে ঘুরতে গেল, পরের দিন দিয়ে আসলাম, সন্দেহ হইতেছে, না জানি আমার মতে কত ছেলের সাথে এইভাবে না জানি চলে গেছে, সে আবার আসছে, সন্দেহ হয়েছে। সন্দেহ স্বাভাবিক না? স্বাভাবিক। সে আমার সাথে বিয়ের আগে এক রাত কাটাতে পারলো, তাহলে তার সাথে অন্য সময় এরকম হবে না নিশ্চয়তা কি? এবার তার আব্বাকে বললো যে, মা, মেয়েটার সাথে মনে চরিত্র ভালো না, তো আমি বিয়ে করব না। কি সমস্যা হচ্ছে এত কিছু আর আব্বা আম্মা জিজ্ঞেস করতেছে না, যেহেতু হয়তো ছেলে যুবক মানুষ, ছেলেরা বর্তমানে ছোট, তো খোঁজখবর নিয়ে কোনো সমস্যা পাইছে, তো যাক, ঠিক আছে, বিয়ে হবে না, না করে দিছে। এরকম আরেকটা মেয়ে দেখলো, তাও বিয়ে সম্পূর্ণ ঠিক হয়ে গেল। তাকেও প্রস্তাব দিল, চলো আমরা একটু ঘুরে আসি, বিয়ে তো হইবেই, তোমার কিছু কেনাকাটা করে দেব, চলো। কয় না, বিয়ের আগে কোনো অসুবিধা নেই, আমরা তো বিয়ে হবেই। তাকে নিয়ে ঘুরতে গেল, ঘুরে এসে এরপরে আবার তাকেও দিয়ে গেল। প্রিয় ভাইয়েরা, এইভাবে তিনটা মেয়েকে নিয়ে গেল। চতুর্থ মেয়ে যখন তাকেও দেখলো, পছন্দ হয়েছে, বিয়ে শাদী হবে, দেখাটাকে ভালো, বিয়ের ডেট হলো, ওই ছেলে আগের মতো প্রস্তাব দিল। মেয়ে বলতেছে, না, আমি বিয়ের আগে যাব না। কয় না, অসুবিধা কি, আমরা একটু হানিমুন করে আসি। কয় না, হানিমুন করলে বিয়ের পরে করব, আগে এই কাজে আমি রাজি না। আলহামদুলিল্লাহ বলেন না? তখন ছেলে কি বলছে, মেয়েটা কি চরিত্রবান, ঠিক আছে, এটাকে বিয়ে করা। যতই প্রলোভন দেখাইছে, যতই সোনা গয়না কিনে দিবে বলছে, ডায়মন্ডের আংটি কিনে দিবে, কিন্তু মেয়ে কয় না, আমি তোমার সাথে এখন যাব না, বিয়ের পরে যত জায়গা দিতেছো আমি যাব। এবার ছেলে তো আব্বা আম্মাকে বলছে, মা, এই মেয়েটাকে বিয়ে করা যায়, মেয়েটা ভালো, সব দিক দিয়ে আমি খোঁজখবর নিয়ে দেখছি, ভালো। ঘটনা কি, এটা তো মা আব্বা আম্মাকে বলে না, কিন্তু সে নিজে আব্বা আম্মাকে খুব সাপোর্ট দিল, প্রশংসা করল। বিয়ে শাদী হলো।
বিয়ের পরে যখন বাসর ঘরে আসো, জিজ্ঞেস করলো তোমার আমি এত বুঝাইলাম একটু আমার সাথে ঘুরতে যাইতে, তুমি এখন তো আসছো, তো এখন তখন গেলা না, কারণটা কি? আমি এতবার বোঝানোর পরেও কয় কীভাবে যাবো, আগে আমাকে 3 জনের এরকম বিয়ে ঠিক হয়েছে, 3 জনে নিয়ে গেছে, 3 জনে ঘুরতে নিছে আমাকে, শেষ পর্যন্ত একজনে বিয়ে করে নাই। এবার কি বুঝলেন? ওই যে সে 3টা মেয়ের চরিত্র নষ্ট করছে, আল্লাহ তাকে এমন স্ত্রী দিয়েছে যার ওই মেয়েটার চরিত্র কি নষ্ট। এক্সাম্পলটা কোরআনের সাথে কি আছে? মিল আছে, মিল আছে না? এই যে আল্লাহ বলছেন আত-তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবিন, যারা পবিত্র নারী হবে স্বামী পবিত্র, পবিত্র স্ত্রী হলে পবিত্র পবিত্র স্বামী হবে। আল খাবিসাতু লিল খাবিসিন, যদি দুঃচরিত্র হয়, চরিত্র খারাপ হয়, তার স্ত্রী খারাপ হবে। সুতরাং আমরা যারা এখানে আছি, আমি যদি চাই, আমি হাবিব আল ফরিদি, আমি যদি চাই আমার স্ত্রীর চরিত্রবান থাকুক, তাহলে আমার চরিত্রকে আমি আগে হেফাজত করতে হবে। যদি আমি আমার চরিত্রের হেফাজত করি, আমার স্ত্রীর চরিত্র হেফাজত করবেন কে? আল্লাহ। আর যদি আমি চরিত্র নষ্ট করে ফেলি, তাহলে আমার স্ত্রীর পবিত্রতা রক্ষা করা, আমার স্ত্রী পবিত্র স্ত্রী পাওয়াটা তখন অসম্ভব হবে। এটা আল্লাহর বিধান। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের চরিত্র হেফাজত করব, ইনশাআল্লাহ, বলেন না? সুতরাং যারা বলেছে বেবিচারিণী, পতিতালয় সময় কাটাবে, এটাকে যারা পেশা বলেছে এবং এটাকে যারা ইনকামের পথ বলেছে, তারা হচ্ছে কোরআনের দুশমন। তারা কি? কোরআনের দুশমন, ইসলামের দুশমন। আমরা দাবি জানাচ্ছি এই সমস্ত নাস্তিক মার্কার লোকগুলোকে এই নারী বিষয়ক কমিশনার থেকে তাদেরকে অপসারণ করা হোক, তাদেরকে সরিয়ে দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই দাবি জানাচ্ছি, এটা আমাদের ইমানের দায়িত্ব, সেই দাবি পোষণ করা, এবং সারা দেশে প্রতিবাদ হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যেন আমার দেশটাকে, আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে যাবতীয় অন্যায় অপরাধ থেকে হেফাজত করে, আমরা বলি আমিন। বেবিচারের মতো অন্যায় কাছ থেকে আল্লাহ আমাদের সমাজটাকে হেফাজত করুন, আমিন বলি।